আব্দুল্লাহর মা, সলেহার মা, জায়েদের মা, তুমি শুনে নাও, তোমার স্বামী মারা গেছে। এখন রাত 10টা বেজে গেল। কালকে সকাল 10টাতে তার কাফন দাফন হয়ে যাবে। ও আব্দুল্লাহর মা, রাতের বেলাতে আমরা নিজের ঘরে ঘরে চলে গেলাম আরাম করব। তোমার স্বামীর পাঞ্জরে তুমি রাতের বেলাতে তুমি ঘুমিয়ে যাও। ঘুমাবে কি? দুনিয়ার কোন মাইলোক ঘুমাবে? ঘুমাতো দূরের কথা, আরাম করা দূরের কথা, বৈশা পর্যন্ত থাকবে না। যদি কোনো মহিলা মারা যায় আর তার স্বামীকে যদি বলেন, আব্দুল্লাহর বাপ, তোমার স্ত্রী মারা গেছে, এখন রাত 10টা হয়ে গেল, কালকে সকাল 9টার সময় তার দাফন হয়ে যাবে, মাটি হয়ে যাবে, এই 5 ঘন্টা 7 ঘন্টা তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি ঘুমিয়ে যাও, সারা রাত তাকে তুমি জোগাও। বলেন কোন পুরুষ কি ঘুমাবে? ডরের কারণে, ভয়ের কারণে ঘুমাবে না। তাইলে বন্ধু দেখেন শ্বাসের কত বড় দাম। শ্বাস চলছিল, একই বিছানায় স্বামী স্ত্রী রাত কাটালছে, কোন রকমের ডর ছিল না, ভয় ছিল না। আর যেমন শ্বাসটা বের হয়ে গেল, ভিতরে কিন্তু ডর ঢুকে গেল। কোন মানুষ একলাই মাইয়াতকে রেখে জোগাইতে পারবে না। তাহলে শ্বাসের কত বড় দাম। সৌদি আরবের ঘটনা, 81 বছরকার বুড়া হার্ট অ্যাটাক হয়ে গেছে, এটা বুঝছেন? শ্বাস নেওয়ার প্রবলেম হয়ে গেছে। তাড়াতাড়ি করে চলে গেলেন আপনার কোথায়, এই সিরসা মেডিকেল নিয়ে চলে গেলেন, রাখলেন ওখানে। ঠিক 12 ঘন্টা পর লোকটা ভালো হয়ে গেল। ডাক্তার সাহেব বিল বানিয়ে দিলেন। কত হলো? না তো 20,000 টাকা হলো। যেমন 20,000 টাকার কথা শুনে নেওয়া, বুড়া মানুষটা কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে তার পানি ঝরতে লাগলো। ডাক্তার মনে মনে বলছেন, মনে হয় লোকটা গরিব, টাকা দিতে পারবে না বলে কাঁদছি। এবার ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা, 20,000 টাকা আপনার ফিস হয়েছে, 5,000 টাকা মাফ করে দিলাম, 15,000 টাকা দেন। কিন্তু 5,000 টাকা মাফ করার পর আবার কিন্তু বুড়া কাঁদতে আছে। বয়স কত? 80 বছর। কাঁদতে আছে, কাঁদতে আছে। ডাক্তার মনে করছেন মনে হয় 15,000 টাকা ভারী হয়ে গেল। বলছেন, বাপজি আরো 5,000 টাকা মাফ করে দিলাম, বাঁচলো কত? 10,000। এই 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও বুড়াটা কাঁদতে আছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার ডাক্তার মনে করলেন মনে হয় এটাও ভারী হয়ে গেল। বলছেন, আল্লাহর বান্দা, 20,000-এ 10,000 মাফ করে দিয়েছিলাম, ভারী হলো, আরো 5,000 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তা বুড়া কাঁদতে আছে, কান্না রোকে না, কাঁদতে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, কোনো কথাও বলে না। এবার ডাক্তার বলে, বলছেন এই লোকটা মনে হয় নিহত গরিব, আর 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই। বলছেন, আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়ি চলে যাও, তোমাকে টাকা লাগবে না, 20,000 টাকা আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আমার জন্য একটু দোয়া করে দিও, আমি 1টাও টাকা নিব না, তুমি বাড়ি চলে যাও। 1 টাকা নিব না, তুমি বাড়ি চলে যাও। এইবারে আরো ভড় ভড় করে একবারে হাওয়া মাও করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে বুড়া। ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা, এখন তো তুমি খুশি হয়ে যাও, কেন কাঁদছো? তোমার তো আমি টাকা গোটা মাফ করে দিয়েছি, 1 টাকা নিব না, কেন কাঁদছো? এবার ওই বুড়া মানুষটা কি বলছেন জানেন? ডাক্তার বাবু, 20,000 টাকা আমার বিল হয়েছে, এই জন্য আমি কান্দি না। 20,000 কেন রে? 20 লক্ষ টাকা যদি আমার ভাউচার হয়ে যেত, আমি দিতে পারতাম। আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে। এবার ডাক্তার বলছেন, তাইলে কেন কান্দো? এবার বলছেন, আল্লাহর বান্দা ডাক্তার, এই জন্য আমি কান্দি, ওরে আল্লাহ, আমি সন্ধ্যা 5টার সময়তে আপনার হসপিটালে ঢুকলাম, সকাল 5টাতে আমি বের হয়ে গেলাম, এই 12 ঘন্টা
13 ঘন্টা শুধু আমার শ্বাসের প্রবলেম ছিল, তার কারণে আমার বিল হয়েছে 20,000 টাকা। এই জন্য আমি কান্দি ডাক্তার। যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল ডাক্তার। আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন বলেন, ও আল্লাহর বান্দারি, তুমি জীবনে নামাজ পড়েছো কি পড়নি, আর হিসাব তোমার কাছে আমি নিব না। তুমি মদ পান করেছো কি করনি, আর হিসাবটা আমি নিব না। রোজা রেখেছো কি রাখনি, আর হিসাবটা নিব না। দান করেছো কি করনি, আর হিসাব নিব না। এবার আল্লাহ যদি আমাকে বলেন, হে আল্লাহর বান্দারি, হাতের দ্বারাতে তুমি কি করেছো, হাতের হিসাব নিব না। চোখের দ্বারাতে তুমি কি করেছো, চোখের হিসাব নিব না। পায়ের দ্বারাতে কি করেছো, পায়ের হিসাব নিব না। আল্লাহ যদি আমাকে একটা প্রশ্ন করে দাও, বান্দারি, তুমি হসপিটালে শ্বাসের জন্য 12 ঘন্টাতে যদি তোমার 20,000 টাকা তোমাকে বিল আদায় করতে হয়, তাহলে 80 বছর বয়সে কতবার তুমি আমার দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছো আর ছেড়েছো? দয়া করে তুমি শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ও ডাক্তার, আল্লাহ যদি আমাকে সওয়ালটা করে দেয়, তাহলে কিন্তু আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। এই জন্য আমি কান্দি ভাই। তাহলে একটু ভাবে দেখেন, কত চিন্তার কথা, শ্বাসের কত বড় দাম। তাহলে ভাই, শ্বাস একটা এমনই জিনিস, বন্ধ হতে গেলে দুনিয়ার সব শেষ। শেষ হবে না। যতদিন দুনিয়াতে বেঁচে আছেন, মা আপনাকে আদর করবে, বেটি আদর করবে, বেটা আদর করবে, ভাই আদর করবে, গ্রাম মানুষ আদর করবে। যেমনই শ্বাস বন্ধ হয়ে যাবে ভাই রে, কেউ আপনাকে আদর করবে না। করবে কি? যে ছেলের জন্য খায়া না খায় একতলা, দুতলা, তিনতলা বাড়ি করলেন, যে ছেলে মেয়ের জন্য, বেটা বেটির জন্য বাজারে জমিন কিনলেন, হাইওয়েতে জমিন কিনলেন, রোডের কান্দাতে চকে জমিন কিনলেন, যে ছেলে মেয়ের জন্য গলাতে আপনি বালি দিয়েছিলেন, কানে বালি ছিল, গলাতে হার ছিল, কত রকম গহিনা ছিল। এই মুসলমান, শ্বাস কত বড় জিনিস রে ভাই। শ্বাসটা যেমন বন্ধ হয়ে যাবে, আপনার কাফন এখনো পরা হয়নি, গোসল দেওয়া হয়নি, শুধু শ্বাসটা বের হয়েছে, সাথে সাথে প্রথম নম্বরে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। যাবে না? আপনার নাম হলো আব্দুল্লাহ, মেয়েকে এলান করবে, তখন এই কথা বলবেন, আব্দুল্লাহ মারা গেছে রে, গাউশালের আব্দুল্লাহ মারা গেছে বলা হবে না। কি বলা হবে? বলবে গাউশালা শামসের গঞ্জে একটা মাইয়াত হয়ে গেছে, তার জানাজার টাইম হয়ে গেল এত টাইম। দুনিয়াতে আমি মৌলানা, আপনি হাজি, মোড়ল, সর্দার, নমাজি, নাম মরতে মরতে শেষ। শেষ হলো না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? 2 নম্বরে আমরা চাই ভালো ভালো কাপড় পেন্দি, দামি দামি কাপড় পেন্দি। আয় মুসলমান, ওরে আল্লাহ, কত দামি দামি আপনি কাপড় পিন্দাচ্ছেন ভাই রে। 2,000 3,000 টাকা দামের জ্যাকেট পিন্দাচ্ছেন, 1,000 2,000 টাকা দামের প্যান্ট পিন্দাচ্ছেন, 1,000 2,000 টাকা দামের জুতা পিন্দাচ্ছেন, মুঞ্জা পিন্দাচ্ছেন, হাইনিক শরীরের ভিতরে আছে, কত রকমের পোশাক আছে। কিন্তু যেমনই শ্বাস বের হয়ে যাবে, আমাকে আপনাকে যখন দাফন করা হবে, সিম্পল সাধারণ কাপড়ে দাফন করা হবে। হবে না? হবে না? আহারে, আজকে যদি আমার 5 কাঠা জমিন আছে, 2টা যদি বেটা আছে, জি ভরে না রে আল্লাহ। আমার বেটারা কি করে খাবে, কোন জায়গাতে বাড়ি বাঁধবে? চল একটু জমিন গালা দেখে নি, এরকম করে কি করি না? এই মুসলমান, একটু চিন্তা বাবা করে দেখেন ভাইরি, আপনি 80 বিঘা জমির মালিক, 50 বিঘা জমির মালিক। ওরে আল্লাহ, আমাকে আপনাকে যখন দফন করা হবে, তখন জায়গাটা কি 1 বিঘার সমান হবে? হবে? কতখানি জায়গা? 2 হাত 2.5 হাত চওড়া জায়গা। ও হো, জায়গাটা ফের কেমন? একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না। একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। এমনই ঘর
ডান দিকও মাটি বাম দিকও মাটি, ওপরও মাটি নামতো মাটি। আহা, আজকে দেখেন কত আমাদের গদি বিছানা পালং সোফা কত রকম আরামে থাকি, কিন্তু যেমনই মত হবে সব দুনিয়াতে পড়ে থেকে যাবে। বাদশাহ সেকান্দারের নাম শুনেছেন? খুব বড় বাদশাহ, বড় বাদশাহ। বাদশাহ সিকান্দার মরার টাইমে ওর বেটারাকে ওসিয়ত করেছেন কি, বেটারে আমি যেদিন মরে যাব আমাকে কবরে নিয়ে যাওয়ার আগে আগে রে বেটা, যতক্ষণ আমার জানাজার টাইম না হবে, জানাজার সময় না হবে, বেটারে কাফন থেকে আমার দোকান হাত তোমরা বের করে রাখিও রে বেটা, কাফনের ভেতরে আমার হাত তোমরা রাখিও না। যখন আমরা দফন করবে জানাজার টাইম হয়ে যাবে, তখন কাফনের ভেতরে আমার হাত দোকান রেখে দিও। আর যতক্ষণ জানাজার নামাজ না হবে আমার হাত দোকান তোমরা খালি এরকম ভাবে সাইডে ঝুলিয়ে রাখিও। বেটারা বলছেন যে আব্বা কেন এরকম করব, কারণটা কি? বলছে বেটারে আমি একটা দেশের রাজা রে বেটা, দেশের বড় ধনী মানুষ রাজা, এই জন্য বলি ধনে রে, দুনিয়ার মানুষ যেন এটাই দেখে আর বলে দেখো বাদশাহ সেকান্দার এত বড় রাজা এত বড় ধনী মানুষ মরার সময়তে রে কাফন ছাড়া সাথে 1 টাকাও পর্যন্ত কবরে নিয়ে গেল না, শুধু কাফনটা নিয়ে গেল, সাথে কোনো টাকা পয়সা নিয়ে গেল না। মানুষ যেন সবক হাসিল করে বেরাত নাই। আর নবীর হাদিস আছে জানেন, মৌলানারা বসে আছেন জিজ্ঞাসা করবেন, নবী আমার বলেছেন মানুষ যখন মরে যায় আর মরার পরে যখন তার জানাজার নামাজের পর যখন কবরের ভিতরে নিয়ে যাবেন, নবী আমার বলেছেন ভাই রে 3টা জিনিস সাথে সাথে কবর পর্যন্ত আপনার যাবে। কয়টা জিনিস যাবে বলেন তো? 3টা জিনিস যাবে। আল্লাহ নবী বলেছেন 3টার মধ্যে 2টা কবর থেকে বাড়িতে ওয়াপস চলে আসবে, ঘুরে আসবে, আর একটাই সাথে যাবে, একটাই মাত্র সাথে যাবে। বলবেন মাওলানা কি কি 3টা যাবে? ওখানে মা যাবে না, আব্বা যাবে না, সাথে কে যাবে? বিবি যাবে না, বেটে যাবে না, এত আদরের বেটি এত আদরের বেটা। ওরে আল্লাহ, যেমনই আমার আপনার মৃত্যু হয়ে যাবে রে ভাই, যেই ছেলে মেয়ের জন্য আমরা এত কষ্ট করি, রাতের বেলাতে রাত দিন এক করে আমরা খাটাখুটা করি, বর্ষা দেখি না গরম দেখি না, যেমনই মত হয়ে যাবে ওই বেটা বেটি বলবে মাওলানা আমার আব্বা জান মারা গেছে, দয়া করে কাফন দাফনে তার ব্যবস্থা করে দেন। একবার এখানে ফোন ওখানে ফোন, আর দুনিয়াতে রাখা হবে না। খো সুবহানাল্লাহ। 3টা জিনিস সাথে যাবে। কি কি? 1 নম্বর রাসূল বলেছেন মাল যাবে সাথে। কি যাবে? মাল। 2 নম্বরে লোকজন আত্মীয় স্বজন যারা মাটি দিতে যাবে। 3টা আমল 3 নম্বরে। আপনারা বলবেন হাজি মাওলানা মাল যাবে, কোন মাল যাবে? টাকা জমি জায়গা না, মাল বলতে মাইয়াতকে যখন যে খাটলিতে গাড়িতে করে নিয়ে যায় ওকে কি বলেন আপনারা? মরণ খাটলি নাকি? মোটামুটি তার দাম 30-40 হাজার 50 হাজার টাকা। এটা মাল হলো না? আমাকে আপনাকে এমন গাড়িতে নিয়ে যাবে যে গাড়িতে কোনো রকমের চাক্কা লাগা নাই। আছে? চাক্কা লাগা নাই রে ভাই। আমার আপনার বলার ক্ষমতা হবে না। সেই দিন আত্মীয় স্বজন গ্রামের মানুষেরা ঘাড়ে করে কবরে নিয়ে যাবেন, আর যেমনই কবরের ভিতরে সেই লাশটাকে নামা হবে, মাইয়াতকে নামা হবে, আর সাথে সাথে একটা দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোয়া না? বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরের দিকে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর পেছন থেকে খাটটাকে কিন্তু টেনে নেওয়া হবে। আর খাট সাথ যাবে না। খাট কতক্ষণ পর্যন্ত গেল? কবর পর্যন্ত। এবার 2টা বেঁচে গেল। নবী আমার বলেছে
বলেছেন যখন পাটাতন সব কিছু দেওয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে 3 খাবল করে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার সময়তে ওরে আল্লাহ কবি বলছেন মা বাড়িতে আছে, বেটি বাড়িতে আছে, লোকজন মাটি দেবে আর বলবে কি কাহা আহবাবনে दफन के वक्त अब हम हुआ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम हुआ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। बेटा माटी दिबे बोलबे আব্বাজি আর যেতে পাবো না জি আব্বাজান। ভাই মাটি দিবে বলবে ভাই আর যেতে পাবো না। বাপ মাটি দিবে বলবে বেটারে আর যেতে পাবো না। ও ধন রে, যতক্ষণই আমাদের আশা রাইলাম, এখন তোমাকে সম্মানের সাথে কবরে রেখে দিলাম, এখন তুমি যে সাফারটা কাটবে এখন তুমি জানো আর তোমার আমল জানে। ভাইরে, এজন্য দ্বিতীয় নম্বর আমাদের জায়গা হবে কি দুনিয়া, আর তৃতীয় নম্বর জায়গা হবে কি কবর। কবর দেখে একদিনও আমরা চিন্তা ভাবা করি না। আমাদের একটা রেশমির আওয়াজ হয়ে গেছে, আপনাদের এলাকাতে আছে কিনা? যেমনি জানাজার নামাজ হলো সাথে সাথে আমরা চলে গেলাম কবরস্থান, যাচ্ছি হাঁটছি আর বলছি কার এগুলা ভুট্টা লেগা আছে বে, কত জব বড় ভুট্টা লেগেছে বে, বাপরে ধান গালা তো লাগছে মনে হয় ভেঙে পড়ছে, এত কাঠি কাঠি ধান। গল্প হয় না হয় না? সাহাবাই কেরাম নেককার না আমরা নেককার বলেন তো? সাহাবাই কেরাম, একটা সাহাবীর কথা শুনেন, নবীজির জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10টা সাহাবীর নাম নিয়েছেন যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। নবী বলেছেন আলী রে তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে। নবী ওমরকে ডাক দিয়ে বলছেন ওমর তুমি জান্নাতে জান্নাতে যাবে। নবী আবু বকরকে ডাক দিয়ে বলছেন আবু বকর তুমি জান্নাতে জান্নাতে যাবে। নবী যে সাদকে ডাক দিয়ে বলছেন সাদ তুমি জান্নাতে যাবে, হে সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি উসমানকে ডাক দিয়ে বলছেন উসমান তুমি জান্নাতে, আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, ওর কিসের চিন্তা? কিন্তু ওরে আল্লাহ এত সুন্দর সার্টিফিকেট পাওয়ার পর হযরত উসমানের কথা শুনেন, কবরকে যখন দেখতেন ভাই রে, যখন কবরকে সামনে দেখতেন এত কাঁদতেন চোখের পানিতে সমস্ত দাড়ি গোলা কিন্তু ভেজে যেত। কান্দা কান্দা চোখের পানিতে দাড়ি ভেজে যেত। তার অবস্থা দেখে অন্য সাহাবীরা বলছেন ওগো ওসমান তুমি তো আল্লাহর নবীর সাহাবী রে ভাই, নবীজি জাহান্নামের কথা যখন বলেন তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। কি ব্যাপার, কবরের ভিতরে কি আছে তুমি একটু জানাবে না? কেন তুমি এত কান্দো? এই আমার গাউসালা এলাকার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিয়েছিলেন, বলছেন ভাই রে জাহান্নাম পরে হবে রে ভাই, জাহান্নামের হিসাব পরে হবে। কিন্তু বলছেন ভাই রে নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশে 2 জন ফেরেশতা আসবেন, আর ফেরেশতা এসে তারাকে প্রশ্ন করবেন মা দিনকা মান নাবিয়কা, এরকম করে করে 3টা প্রশ্ন করবে। হযরত উসমান বলেন নবী আমার বলেছেন যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, যে কবরের ইমতিহানে পার করে যাবে, আখিরাতের সমস্ত জায়গাতে সে পার করে যাবে। আর যে কবরের পরীক্ষাতে পার করবে না, যে কবরের হিসাবে পার করতে পারবে না, আখিরাতের কোন জায়গাতে সে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখালেন কবর আযাব থেকে বাঁচার জন্য, কবরের মুসিবত থেকে বাঁচার জন্য। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে? কখন পড়বেন দোয়া? শিখালেন জীবনে কাজে দেবে।
দোয়াটা পড়ার কোনো টাইম নাই। এক নম্বর কথা, এটা নামাজের ভিতরে পড়ি, তাশাহুদে বসে বসে পড়িতে হবে। তাছাড়া আপনিও পড়িতে পারেন। জালসা শুনে এখন বাড়িতে চলে যাবেন, পড়িতে চলে গেলেন। ঘাস কাটতে যাবেন, পড়িতে চলে গেলেন। মোটর সাইকেলে ছোড়া বাজার যাচ্ছেন, পড়িতে চলে গেলেন। মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করছে, পড়বে। বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, পড়বে। থালি বাসন মানছে, পড়বে। যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়িতে পারে, আর কোনো টাইম টেবিল নাই, পা খালাতে পড়বেন। কিন্তু বন্ধুরে, দুটা টাইম এমন আছে, দুটা সময় এমন আছে, ওই টাইমটার ভিতরে যদি আপনি তিনবার করে পড়িতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। খাস দুটা টাইম আছে পড়ার। কি কি জানেন? এক নম্বর, নবী বলেছেন ফজরের নামাজ যখন পড়লেন, ফজরের নামাজের পর দোয়া দরুদ তাসবিহ তাহলিল যা করার করে নিলেন। আর যদি তিনবার সাথে সাথে তখন পড়ে নিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কখন? ফজরের নামাজের পর। দোয়াটার মানে, হে আল্লাহ, যেদিন আমি মরে যাব, লোকজন আমাকে কবরে রেখে আসবে, আল্লাহ জি সেই দিন তুমি কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের মুসিবত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। তিনবার পড়লেন ফজরের পর। মায়েরা খালারা শুনেন আপনারা ভালো করে, এরকমই ঠিক নবী বলেছেন মাগরিবের নামাজ যখন পড়া হয়ে গেল, সালাম কালাম দোয়া দরুদ তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে করে নিলেন। তারপরে যদি আপনি তিনবার দোয়াটাকে মাগরিবের বার পড়িতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মাগরিবের বার তিনবার আর ফজরের বার তিনবার। এবার শুনেন মজার কথা, নবী বলেছেন দোয়া পড়ার কান আপনি পড়ে দিলেন, আর আপনাকে কিছু করতে হবে না। আপনার জন্য কবর আল্লাহকে বলবেন রব্বুল আলামিন। গাউসালা গ্রামে আব্দুর রহমান দোয়া পড়েছে, হালেমা খাতুন দোয়া পড়েছে, জায়েদা খাতুন দোয়া পড়েছে, নাহেদা খাতুন দোয়া পড়েছে, সায়েদা দোয়া পড়েছে, আব্দুর রহমান দোয়াটা পড়েছে। আল্লাহ লোকটা যখন মরে যাবে, রব্বুল আলামিন আমার পেটের ভিতরে যখন আসবে, আমার আযাব গজব থেকে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে নিও। কবর সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কত দামি, কত দামি দোয়া হইলো। কিন্তু আমরা তো এগুলা পড়বো না, আমরা যাব তো গল্প করতে যাব। হযরত উসমান গনি কবরকে দেখে কাঁদেছেন, আর আমরা গল্প করব। আরো কি জানেন? বেয়াদবি মাফ করবেন, কবরস্থানে যাওয়ার দোয়া আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আজকে যখন আমি স্টেজে এসেছি আসসালামু আলাইকুম বলেছি, নবী আমার বলেছেন যখন আপনি কবরস্থানে যাবেন, কিংবা কবরস্থানকে দেখবেন, কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে যাবেন, নবী বলেছেন একটা দোয়া আছে রে উম্মত, ওই দোয়াটা তুমি পড়ো। তুমি যারা মরে গেছে, কবরে শুয়ে আছে, তাদেরকে তুমি সালাম দাও। কি দোয়া? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কই যে ওকে মাকে এত বড় দোয়া কেমন করে পড়বো? পড়িতে হবে, শিখতে হবে। পড়িতে হবে না? পড়িতে হবে, শিখতে হবে। কেন পারবেন না আপনি পড়িতে? শিখতে হবে। শিখার জায়গা এটা আপনার জন্য। মা জানছে বাড়িতে, বেবি জানছে, বেটা জানছে, বেটি জানছে, আপনি জানেন না। বেটি রে, আমাকে দোয়াটা একটু শিখে দে তোরা। মা, বিবি, দোয়াটা আমাকে একটু শিখে দাও তো। মা জানে, মাগে দোয়াটা শিখে দে তোকে। মা, শিখাতে হবে না? শিখতে হবে। আয়াতুল কুরসি সবাই জানছেন আপনারা? জানে না? আয়াতুল কুরসির কত দাম জানেন? আহা, নবী বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর যদি কোনো মরদ লোক কিংবা মায় লোক নামাজ পড়েছে 5 ওয়াক্তের, সালামের পর
নবী বলেছেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ গলা যে গলা জিকির আজকার আছে বলার পর যদি একবার করে আয়াতুল কুরসি পড়েন রে বন্ধু, আয়াতুল কুরসির এত ফজিলত, নবী বলেছেন তোমাকে জান্নাত যাওয়ার জন্য মওত শুধু বাধা দিয়ে রেখেছে, মওত তোমাকে জান্নাত যাওয়ার জন্য আটকে রেখেছে। যেদিন তুমি মরে যাবে, যখনই তোমার মওত হয়ে যাবে, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। কোচে যায় মৌলবীরা লয়েলে মৌলবী হ্যাঁ নামাজের পর দুয়াই উঠিয়ে দিয়েছে। কত দুয়া সুন্দর! আয়াতুল কুরসির ফজিলত কি? 5 ওয়াক্তের ফরজের নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়েলেন, এত ফজিলত, এত নেকি। মরা শুধু আপনাকে জান্নাতে আটকে রেখেছে যাওয়ার জন্য, যেদিন মরবেন জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কয়টা লোক জানি? কয়টা লোক জানি? জানি না, শিখবারও চেষ্টা করি না ভাইরে। তো আখিরাত কি আমরা জিনিস ভাবা চিন্তা করি না। আখিরাত বলে, কবর বলে আমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমরা মেলায় মানুষ এটাই বলি, আচ্ছা জওয়ান আছে মাওলানা এখানে করব, বয়স আছে এখানে। আপনারা বলেন মতের কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ড গ্যারান্টি নাই। কখন কোন হালাতে কার মত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জওয়ানির ইবাদত বুড়ার ইবাদত থেকে বেশি আল্লাহর কাছে বেশি ভালো। ভালো নয়? জওয়ানিতে যে ইবাদতটা করবেন আর বুড়াতি কালে ইবাদত করবেন, বুড়াতি কালের ইবাদত থেকে জওয়ানি বয়সের ইবাদত আল্লাহকে বেশি পিয়ারা। তাহলে যারা বুড়া মানুষ তারা রেগে যান না, জি ওরা আল্লাহ একদিন জওয়ান করে রেখেছিলেন। যদি তারা বুড়া মানুষরা নিজের জওয়ানিটা আল্লাহর ইবাদতে কাটিয়ে থাকে তো তারা বদলা পেয়েছে। নবী মজা করতেন মাঝে মাঝে। আল্লাহ রাসূলের কাছে একটা মহিলা এসে, বুড়ি মানুষ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটু আস্তে আস্তে কহেন। নবীর দরবারে একটা মহিলা বুড়া মানুষ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সব করছি, আল্লাহকে আমাকে জান্নাত দিবে না? প্রশ্ন করছেন নবীকে। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরা শুনে নাও, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। কি বললেন? কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, এত নামাজ রোজা করে তাহলে সব বেকার, আমি বুড়িয়ে গেছি বলে জান্নাত পাবো না? ওর মন খারাপ হয়ে গেল। নবী আমার বলছেন, আল্লাহর বান্দী শোনো, তুমি শোনো, এই জন্য বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আমিন যখন মানুষকে জান্নাতে দিবে তখন বয়সটা বুড়ার মতন হয়ে থাকবে না, 25-30 বছরকার হাট্টা ঘাট্টা জওয়ান করে আল্লাহ জান্নাতের ভিতরে দেবেন। এই যে আমার নানা বসে আছেন মেলাটি, বুড়া মানুষ, এরা যখন জান্নাতে যাবে এরকম বুড়া অবস্থা যাবে না। কেন? যদি বুড়া মানুষ যদি জান্নাতে চলে যায়, যদি আল্লাহ সুফরিয়াম খাইতে দেয়, পিয়ারা, বুঝছেন তো, চাবাইতে পারবে? হাত পাকা রুটি চাবাইতে পারবে? এরকম কড়া হাড্ডি জিনিস যদি খাইয়ে দিতে চাবাইতে পারবে? তো কবে আল্লাহ তুমি জান্নাত দিলে তো আমাকে দাঁতই কাম করে না। আর আল্লাহ বলছেন জান্নাতে যা চাহাবি তাই পাবে, কোন রকমের কষ্ট নাই। জান্নাতে পুঁটা বাড়াইবে না খো, মুখ গুন্ধাইবে না খো, ছুঁচতে হবে না, হাগা হবে না, পাদা হবে না, মুতা হবে না খো। হ্যাঁ যে মাওলানা, দুনিয়াতে একটু যদি বেশি খাইলি তো লেট্রিন ছুটবে না খো, আনাকুম জানাকুম আনাকুম জানাকুম হইতে থাকবে। আর এত এত জান্নাতে যে খাবোতে যাবে কোনঠে? ও এই যে একবার ঢেকা করে উঠে গেল, সব শেষ। এখন পেঁয়াজ খেয়ে খালি কেউ যদি বসে আও কহে, হাট 26 হ্যাকার গোসল করে, তোর মুখটা কত দুর্গন্ধ করছে। আর জান্নাতের ভিতরে আও করে যে গ্যাস ছাড়বে, তো ওইটা একটা খুশবু, দুর্গন্ধ হবে না খো। জান্নাতে কোনোদিন মাথা লাগবে না, জান্নাতে কোনোদিন মানুষ বুড়াইবে না, জান্নাতে কোনোদিন মানুষ কি বলছে পায়খানা করবে না, সর্দি লাগবে না, খাসি হবে না, একবারে সুন্দর জওয়ান কড়কড়ে হয়ে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ ফাওতা দিবে। জি ভাই, কি দিবে? আপনি মাছ যখন লাভছেন, 1 কিলো মাছ রে ফেলিলেন, আর লাপার পর তখন ভাই একটা ফাও দেনা হ্যাঁ, আপনাকে হাইনঠা মাছটা দিবে না মরা ধরা গেলা দিবে? কথা বলেন, মরা ধরা গেল। বাগুন লাভছেন, এখন তো 60 টাকা 70 টাকা কিলো বাগুন। যখন বাগুন সস্তা থাকবে, এ ভাই 10 কিলো বাগুন নিলে একটা ফাও দিবি না? হ্যাঁ, আপনাকে খুব একবারে গোল বাগুন গেলে দিবে না, কানা পোকা লাগা গেলে দিবে? কহেন তো।
মানে ফাও চাইতে গেলে ভালো জিনিস দিবে না, ছোট গলা দিবে, খারাপ গলা দিবে নাকি? আল্লাহর জান্নাতের ফাও দেখেন, আল্লাহ তো অরিজিনাল হুর দিবে, আল্লাহ জান্নাতে ফাও দিবে। ফাওটা কেমন হবে জানেন? রাসূল বলেছেন একটা জান্নাতে মানুষ বসে থাকবে, সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে থাকবে, আর পিছন থেকে একটা বেটি ছেলে আসবে, আর আসা পর ওর এই ঘাড়ের উপরে এরকম ভাবে ইশারা করবে। আপনার পিছে দেখে কেউ হাত দেয় পেটে, তো ঘুরে দেখবেন না যে কে, দেখবেন না ই তখন এরকম ভাবে ঘুরে দেখবে। দেখা পর তখন বলবে মানান্তে তুমি কে গো? ও বলবে আমি হলাম ফাও, আল্লাহ তোমার জন্য আমাকে পাঠালছেন। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন জান্নাতের ফাওটা কত সুন্দর হবে রে ভাই। আজকে দেখেন এখন রাত ঘুটঘুট করছে, অন্ধকার রাত, সকাল বেলাতে সূর্য উঠতে গেলে আলো হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে, হয় কি হয় না? নবী আমার বলেছেন এত সুন্দর হবে, এত তার রূপ হবে রে ভাই। দুনিয়াতে যদি একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, তাহলে তার সামনে সূর্যের আলো ফিকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন মাথাতে তাকে একটা যে ফুল দান করবেন, ফুল খোপাতে যে মায়েরা খালারা চুল বাঁধে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা দামের যা আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন, মায়েরা খালারা হাতে যে রুমালটা রাখে, রুমালটা কত টাকার হয়? 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা দামের রুমাল। নবী আমার বলেছেন ওরে আল্লাহ, জান্নাতি মেয়ে ছেলের হাতে যে রুমালটা হবে, আল্লাহ যে রুমাল দেবেন, মাথার চুল বান্ধন কেশ বান্ধন যে ফুলটা হবে, এত দামি হবে, এত দামি হবে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে উম্মত বিক্রি করে যদি তুমি বলো এটাকে খরিদ করব, ওরে আল্লাহ এত দামি, তাকে তুমি খরিদ করতে পারবে না। এরকম জান্নাত লওয়ার মন হয় না? জোরে বলেন হয় না? সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এরকমই কি আল্লাহ দিবে? একদিনও তো রাইতে উঠে কান্দি না, একদিনও তো রাইতে উঠে আল্লাহর কাছে চাই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, আহা, একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, কান্দা কান্দা চোখ লাল হয়ে গেছে। মায়েরা খালারা সুন্দর হাদিস শুনেন, নবী আমার বাড়িতে নাই, কোথা থেকে এলেন? দিনের কাজ করে তাবলীগ করে বাড়িতে এলেন। আপনি যদি বাড়িতে যান আর আপনি স্ত্রীটা কান্দে, জিজ্ঞাসা করবেন না কি হয়েছে জি, কেন কাঁদছো? করবেন না? নবী আমার বাড়িতে ঢুকলেন, দেখছে বিবির চোখে পানি, বেবে কান্দা কান্দা চোখটাকে লাল করে দিয়েছেন। নবী আমার বললেন মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে কে তোমাকে কান্দালো রে আয়েশা? কেন তুমি কান্দো? কান্দার কারণটা কে? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, কিংবা কোনো মানুষ কষ্টদায়ক কথা বলেছে? কেন কান্দো? কে তোমাকে কান্দালে বেবেরে, তোমাকে একটু দয়া করে বলবে না? এবার মায়েশা কি বললেন দেখেন, বলছেন না বেগো, আমার পেটে কোনো ভোক নাই, কোনো ক্ষুধা নাই, কোনো জ্বালা নাই গো নবীজি, এই জন্য আমি কান্দি। আপনি যে আমাদের সামনে কবরের বয়ান করেছেন, আপনি আমাদের সামনে জাহান্নামের বয়ান করেছেন, আপনি আমাদের সামনে পুলসিরাত বয়ান করেছেন না বেগো, ওই আখিরাতকে স্মরণ করে, পুলসিরাতকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে আজকে আমি কান্দি। জাহান্নামের কথা মনে পড়ে গেছে, আল্লাহ কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো, এই জন্য আমি কান্দি। এবার মায়েশা কি বলছেন জানেন? নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল, দয়া লেগে গেল। নবী গো, কিয়ামতের দিন যদি আমি কোনো জায়গাতে মুসিবতে পড়ে যাই, তাহলে বিবি বলে সেদিন আপনি আমাদেরকে মনে রাখবেন কি রাখবেন না? নবী আমার বললেন আয়েশা রে, দুনিয়াতে কাপড় চাহার থাকলে চাহেলাও, দুনিয়াতে খাবার চাহার থাকলে চাহেলাও, দুনিয়াতে গহনা চাহার থাকলে চাহেলাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু তিনটা জায়গায় এমন থাকবে আয়েশা, ওই জায়গাতে হয়তো আমিও সেদিন তোমাদেরকে মনে রাখতে পারবো না, এত কঠিন হবে। তার মধ্যে একটা জায়গা কি জানেন? সব কথা বলা যাবে না, একটা জায়গা হবে কি? মিজান, যেদিন আল্লাহ নেকি আর গুনাহকে ওজন করবে। আচ্ছা একটা সওয়াল করছি আপনারাকে,
জীবনে কত জালসা শুনেছেন, মসজিদে খুতবা শুনলেন, তেলাওয়াত করেছেন, দান করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, কিন্তু কোনোদিন নেকি জিনিস দেখতে পেয়েছেন আপনারা? নেকি দেখেছেন? একটা হানা বলেন ভাই, নেকি দেখেছেন? মাশাআল্লাহ, নেকি দেখেছেন? দেখতে পাননি কেউ? গুনাহ বলবেন হাজি মৌলানা নেকি তো দেখতে পেন, তা আল্লাহ ওজন করবে কেমন করে? প্রশ্ন জাগছে না জাগে না? পানি ওজন করবেন দেখতে পাচ্ছেন, মোবাইল ওজন করবেন, মাটি ওজন করবেন, যেগুলা দেখার জিনিস ওগুলা ওজন করবেন, তো নেকি দেখতেই পেন, তা আল্লাহ ওজন করবে কেন করে? এটা বোঝার জন্য আল্লাহ মেলায় জ্ঞান বুদ্ধি দিয়েছে ভাই, দেয়নি? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের মধ্যে মেলায় মানুষকে জ্বর বুখার হয়, জ্বর আজ পর্যন্ত দেখেছেন কেউ? কেউ দেখেনি জ্বর, কিন্তু ওজন হয়েছে না হয় না? ডাক্তার সাহেবকে ডাকবেন, বগলে একটা মেশিন লাগিয়ে দেবে, বলেন তো মেশিনটার নাম কি? থার্মামিটার। বগলে লাফিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বাজবে। 1 মিনিটের পর মেশিন বলে দিবে তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, 102 ডিগ্রি জ্বর আছে, 95 ডিগ্রি জ্বর আছে, 99 ডিগ্রি জ্বর আছে। বলেন বলতে পারবে কি পারবে না? তাহলে মানুষের ইলমে যদি না দেখা জিনিসকে লাভতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন নেকি এবং গুনাহকে কেন কিয়ামতের দিন ওজন করতে পারবেন না? পারবে না? জোরে বলেন পারবে না? পারবে না? আহা, সেই দিন দিনটা কেমন হবে রে ভাই? নবী বললেন আয়েশা রে, মানুষ সেদিন কিয়ামতের দিন ল্যাংটা হয়ে থাকবে। আয়েশা কি হয়ে? ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে থাকবে। মায়ের পেট থেকে যেদিন আসে উলঙ্গ ছিলাম, কাপড় ছিল না শরীরে, খাতনা করা ছিল না। নবী আমার বললেন আয়েশা, আল্লাহর সামনে মানুষ দাঁড় হবে, ল্যাংটা হয়ে দাঁড় হবে, উলঙ্গ হয়ে দাঁড় হবে, শরীরে কোনো কাপড় থাকবে না। এবার নবীজির কথা শুনে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা নবী গো, সেই দিন কেমন করে আমরা নিজের লজ্জাস্থানের হেফাজত করব, সারামগার হেফাজত করব, সেদিন কিন্তু কেমন করে আমরা থাকব? নবী বলছেন আয়েশা তুমি চিন্তা করিও না, ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে কোন মানুষ কোন মানুষের দিকে দেখবার ফুরসত পাবে না। আব্দুর রহমান কাপড় পিন্ধাছে কিনা, সালেমা খাতুন কাপড় পিন্ধাছে কিনা, জায়েদা খাতুনের পরনে কাপড় আছে কিনা দেখবে না, শুধু মানুষ একটাই বলবে কি? হাই নাফসি আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হাই রে, আজ আমার নাফসের কি হবে? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে লাও। আজ মাওলানার কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, মাওলানার ওয়াজ শুনতে ভালো লাগে না, কিন্তু সেদিন সব বলবে। একটা নামাজিয়া মানুষ হাই হাই করবে, বেনামাজিরা হাই হাই করবে, মদখোররা হাই হাই করবে, মাওলানারা হাই হাই করবে, এবং নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার নাফস আজকে কি হবে? এত কঠিন দিন, মাথার উপরে সূর্য থাকবে ভাই। আহা, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, গরমের দিনে আমরা থাকতে পারি না, এসি তো থাকতে পারি না, গাছের তলাতে থাকতে পারি না, ফ্যানের তলাতে থাকতে পারি না, মন ছটপট ছটপট করছে। আর সেই দিন মাথার উপরে 1 মাইল উঁচাতে থাকবে। মাইল বলতে সাহাবায়ে কেরাম বলছেন আমরা বুঝতে পারি না, দুনিয়ার নাপ মাইল কিংবা যে চোখে সুরমা দেয় কাঠিখান থেকে মাইল বলা হয়েছে, সেটা মাইল। যে যেমন পাপ করবে, গুনাহ করবে, পাসিনাতে ডুবে থাকবে, কারি হাঁটু পর্যন্ত হবে, কারি কোমর পর্যন্ত হবে, কারি বুক পর্যন্ত হবে, কারি থুতনা পর্যন্ত হবে, পাসিনাতে হাবুক ডুবুক করবে। সেই দিনটা কেমন দিন হইতে পারে? আহা, সেই দিনটা কত কঠিন হইতে পারে। নবী বলছেন আয়েশা রে, ওই দিন এত পেরেশানি কষ্ট হবে। আমরা জানি আল্লাহ সূরাতুল হজে বলছেন এমন মানুষের পেরেশানি কষ্ট হবে, মহিলার পেটে সন্তান থাকে, দুনিয়াতে যখন সন্তান হয় কত কষ্ট হয়, কিয়ামতের মাঠে যদি সন্তানটা খালাস হয়ে যায়, কিয়ামতের কষ্টতে বুঝতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কি খালাস হয়ে গেছে। এত কষ্টের দিন। ওই কিয়ামতের দিন মানুষের নেকিকে ওজন করা হবে। কত মানুষ এমন আছে নেকি ওজন হয়ে গেল, নেকি বেশি, জান্নাত চলে গেল। কত মানুষ আছে জাহান্নামে, মানে গুনাহ বেশি হয়ে গেল, জাহান্নামে চলে গেল। এমনও দুনিয়াতে মানুষ হবে কিয়ামতের দিন, একটা নেকি হলে জান্নাত চলে যাবে, একটা নেকি। আজকে যদি 1000 টাকার দরকার হয়, ধার পাবেন না? পাবেন না? 5 লাখ টাকার দরকার হয়, যদি আপনার দেওয়ার শক্তি হয়, তাও ধার পেয়ে নেবেন।
জোরে বলেন পাইবেন না পাইবেন না? আহা হা হা, কিয়ামতের দিনটা 1 মিনিট আমি শেষ করছি কথা ভাই। কি জানেন, নেকি একটা কমে গেছে, আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। পাইবে তুমি একটা নেকি? লোকটা বলবে আল্লাহ পেয়ে যাব। যা দেখ কিয়ামতের মাঠে তুই নেকি পাইস কিনা খুঁজতে লাগবে, আমার কার কাছে যাব? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইকে যাবে, ভাইকে খুঁজবে, খুঁজতে খুঁজতে ভাইকে পেয়ে নিবে। এটা হলো আমার ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান ভাই। ভাইকে চিনবে, ভাইকে বলবে ভাই হে দুনিয়াতে তোর জন্য আমি কত কষ্ট করেছিলাম এ ভাই, তোকে পড়াল শোনো, লেখাল শোনো, ভালো ভালো খাইতে দিয়েছো, পড়ার টাইমে পকেটে টাকা দিয়েছো, আজকে আমি হতভাগা ভাই একটা আমার নেকি কমে গেছে, দয়া করে তুমি একটা নেকি গেল আমাকে দিয়ে দাও। আল্লাহর কোরআন বলছেন বান্দারে যখন তোমার ভাইকে তুমি ভাই বলে জানাবে, তোমার ভাইয়ে কথা বলে পালিয়ে যাবে, কাকে তুমি ভাই বলছো রে? দুনিয়াতে আমার কোনো ভাই নামে কোনো লোক ছিল না। ভাই চিনার দিবে না, মা চিনার দিবে না, যে মা এত সুবহানাল্লাহ দয়া ময়া করে সন্তানের পরে, বাপ চিনার দিবে না, বেটা বেটি চিনার দিবে না। আজকে সব থেকে আমরা কাকে বেশি ভালোবাসি? ওয়াসাহিবাতিহি, বিবিকে ভালোবাসি, বাসি না? সেই বিবি জন্য রাত দিন এক করে দিই, হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, বিবির কেমন করে পেট পুষবো, বিবিকে কেমন করে লালন পালন করব, খুশিতে রাখবো, এত আদরের বিবি কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায়, বিবিকে খুঁজে যখন পাবেন বিবিকে বলবেন বিবি রে তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছো, একটা নেকি কমে গেছে, একটা নেকি গেল তুমি দিবে না? কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা কাকে তুমি বিবি বলছো রে? কাকে তুমি বিবি বলে বলো? আল্লাহর বান্দা রে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে সরে যাও, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না, দুনিয়াতে কেউ হবে না। কিয়ামতের দিন মা বাপ দাদু দাদি নানা নানি আমল যদি ঠিকঠাক থাকে ভাই আমলটি আপনার কাম দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই জান্নাত যাওয়ার একটা জারিয়া হলো কি? এই দান। মেলাই লোক এমন হবে আল্লাহ বলবেন এই তোর কাছে কি আমল আছে বলতো, তুই জান্নাতে যাবি, তোকে জান্নাত দেব। বলবে আসাদকাত বুরহান, আল্লাহ দেখো আমার কাছে দলিল আছে। কিসের দলিল? আল্লাহ আমি যে দান করেছিলাম ও দানের দলিল আছে। আল্লাহ দেখো যে আমি দান করেছিলাম। আজকে কবরস্থানের জালসা, কত ভাই এমন আছেন মেলাই জায়গাতে দেখতে পাচ্ছি কবর নেই, মানে নিজের জমিন নেই, গ্রামে যদি কোনো মালদার ধনী মানুষের আছে তার কাছ থেকে পারমিশন নিতে হয়েছে, ভাই আমি গরিব মানুষ আমার কাছে কিছু নাই, আল্লাহর রাস্তায় যদি পারো তো আমার মাইয়াতটাকে তোমার জমিনে দফন করে দাও। এরকম কত কষ্ট হয়েছে ভাই। আপনারা সবাই জানছেন ইসলামের দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইছেন, আর এক শয়তান বদমাশ হযরত ওমর ফারুক যেমনই নামাজ শুরু করেছেন চাদর গায়ে দিয়েছিল আর ছোরা নিয়েছিল, একবারে দিলে পেটে ছোরা ভরে বেহুশে পড়ে গেলেন। মরার টাইমে কি বলছেন? নিজের বেটাকে ডাকতে, বেটা রে। যারা এখানে হাজী সাহেব আছেন বা মদিনা যদি যায় থাকেন দেখবেন যেখানে মসজিদে নববী আছে, এখন মসজিদে নববীর ভিতরে সবখানে চলে এসেছে জায়গা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে ঘরে নবীজিকে দাফন করা হয়েছে। আর ওইখানে দাফন আছেন কে? নবীজির শ্বশুর, তার বন্ধু, প্রিয়, ভালোবাসা সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা কবরের জায়গা কিন্তু এখনো বাকি ছিল। তখন সে জমাতে নবীজির দফন হলেন, হযরত আবু বকরকে দফন করলেন, আর একটা জায়গা কিন্তু এখনো বাকি আছে। মা আয়েশা নিজের জন্য জায়গাটা রেখেছিলেন যে আমি যখন মরবো আমি আমার আব্বা আমার স্বামীর পাঞ্জরে আমি থাকবো, এখানে আমাকে দফন করা হবে। কিন্তু ওমর ফারুক যেদিন মারা যাবেন বেটাকে ডাকতে বলছেন, বেটা রে যাও তুমি একটু উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে চলে যাও, আয়েশাকে বলো বেটা রে যখন আমি মরে যাব মা আয়েশা যদি অনুমতি দিয়ে দেন, মা আয়েশা যদি পারমিশন দিয়ে দেয়, তাহলে যেখানে আমার নবী
নবী, যেখানে আমার বন্ধু দফন আছে ওই জায়গাতে তোমরা আমাকে দফন করিও। আর যদি মায়েশা অনুমতি না দেয় তাহলে আম মুসলমানেরা যেখানে দফন আছে ওই জায়গাতে তোমরা আমাকে দফন করিও। মায়েশাকে যেমনই বললেন, মায়েশা বলেন, আল্লাহ আমি তো আমার জন্য জায়গাটা রেখেছিলাম, কিন্তু যখন উমর ফারুক আফতার জানিয়েছে আমি নিজের জায়গাটাকে আমি কুরবানি করে দিলাম, তাকে দিয়ে দিলাম। তাহলে তখনও কবরস্থান ছিল। আল্লাহুস সামাদ। ভাই বলার কথা মেলাই, ঠান্ডার সময়, ঠান্ডার রাত, আমি যদি গোটা রাত বলে বসি, আপনাদের সামনে বলি ইনশাআল্লাহ আপনারা থাকবেন, তবে ভাইরে সেই আখিরাতের ঘরের জন্য যেটা দুনিয়া ছাড়া পরে আমার দরকার হয়ে যাবে, আপনার দরকার হয়ে যাবে। দুনিয়াতে যতদিন বেঁচে আছি অতদিন যেমনই শ্বাস বন্ধ হবে তেমনই সে ঘরে পড়তে হবে। আলহামদুলিল্লাহ ঘর আপনাদের হয়ে গেছে, ঘেরাবান্দি হবে। আমরা কেন ঘরে টাটি দিই, সুন্দর তো করে ঘর বানালছি, বাড়ি বানালছি, তাও পর্দা লাগাই, ঝাঁপ লাগাই, টাটি লাগাই, কোনো কুকুর না ঢোকে, কোনো বিলাই না ঢোকে, কোনো বদমাশ না ঢোকে, কোনো গুন্ডা না ঢোকে, এই জন্য না হেফাজত করি। ওইটা হলো কে বাড়ি কার জন্য? যারা মৃত্যু হয়েছে তাদের জন্য। রাসূল বলেছেন কবরের উপরে তুমি পা রাখিও না, কবরের সম্মান করো, কবরের উপরে বসিও না। কেন? ও কষ্ট পাবে। এবার আপনি যদি কবরটাকে খোলা ছেড়ে দেন, ওখানে কুকুর যাবে, বিলাই যাবে, শিয়াল যাবে, গরু চড়বে। আমার আপনার মা সীতা আছে, আব্বা সীতা আছে, তারকে বুকের উপরে যে চড়বে, ঘাস খাবে, ভালো লাগবে কি? লাগবে না। এই জন্য সেই কবরস্থানের জন্য আজকে জালসা। আজকে দেখি কোন একটা লোক এমন আছেন 10টা মানুষ 1000 করে ইটের দাম দিতে পারবেন, বা 1000 করে ইট কিনে দিয়ে দিবেন, ঘেরাবান্দি হবে না? ইটের দরকার আছে। একটা কোনো মানুষ এমন আছেন 100 সেফটি বালুর দাম দিয়ে দিবেন, বা বালু কিনে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিট্টি কিনে দিবেন, কিংবা গিট্টিতে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 50 বড়া সিমেন্ট, কিংবা 50 বড়া সিমেন্টের দাম যা হবে আপনি দিয়ে দিবেন। আসেন তো বিসমিল্লাহ বলে। কোন একটা লোক এমন আছেন, মাওলানা আমি কবরস্থানের জন্য 10,000 টাকা দান করলাম, আসেন তো দেখি। আমি একটা আবদার রেখেছি, কারণ গোটা গ্রামে মোটামুটি 80-90 ঘর আছে। যদি প্রত্যেক বাড়ি থেকে যদি 1000 টাকা করে দেন তো 80-90 হাজার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। এ ভাই মুসলমান, কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, আর যে কটা বেঁচে আছে দুনিয়াতে থেকে যাবে, সাথে যাবে না। এটা আখিরাতের ঘর, নিজস্ব শোয়ার জন্য, জায়গার জন্য আপনি বুঝেছেন। তাহলে কেউ আগা পিছা করবেন না। অনেক বিজনেসম্যান আছেন, অনেক চাকরিম্যান আছেন, ডাক্তার মাস্টার আছেন, অনেক ধনী মানুষ আছেন। প্রত্যেক মানুষকে বলছি 5000 পারবেন তো 5000, 10,000 পারবেন তো 10,000, 50,000 পারবেন তো 50,000। একটু বিসমিল্লাহ করেন তো দেখি। কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দিবেন। আজকে আপনাদের এলাকাতে মনে হয় এই সমস্ত জমিন বসবাস মনে হয় 5 লাখ 10 লাখ টাকা কাঠার কম হবে না, বেশি? 12 লাখ। সুবহানাল্লাহ। 1 কাঠা জমির দাম 12 লাখ টাকা। যেখানে সারা জীবন দুনিয়াতে থাকবো না খো, এই 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 20 বছর আল্লাহ যাকে যতদিন দিয়েছে থাকার পরে দুনিয়া থেকে চলে যাব। আর কবরে থাকতে হবে কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তো সে কবরে তো আরো আমাকে মান সম্মান করতে হবে, ওই জায়গাটা কিনতে হবে। তো একটা লোক কেউ এমন নাই 10,000 টাকা দেনেওয়ালা? টাকা আছে তো দিয়ে দেন, এনেছেন। না আছে মোবাইলে থাকলে দিয়ে দেন, না আছে ভোরবেলাতে দিয়ে দিবেন, 2 দিন পর দিয়ে দিবেন। এলাকার মানুষ খুব দানি, আলহামদুলিল্লাহ অনেক দান করছেন আপনারা। আমি আর আগে এসেছিলাম মসজিদের জালসাতে, মনে হয় আপনারা দান করেছিলেন। আজকে দেখি 5,000 টাকা দেনেওয়ালা কেউ নেই। এবং যতটি লোক আজকে জালসাতে আছেন 1000, 2000, 1000, 2000, 3000 করে করে প্রত্যেক মানুষ দিয়ে যান। এটা মনে করিয়েন না যে আমি গরিব মানুষ, খাটে খাই। ভাইরে, আমির গরিব দুনিয়াতে যত এসেছে, জায়গা সভা কি অতখানি লাগবে? লাগবে না? অতখানি জায়গা সবারই দরকার। খুশনসিব আপনারা, ভাগ্যবান আপনারা যে মানুষ কয় মিলা জুলা করি কাজ, হারি জিতি নাহি লাজ। মিলা জুলা কাজ করলে হারেন তাও সবাই খুশি, জিতেন তাও সবাই খুশি। এই দেখেন আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব, কত সুন্দর চেহারা, আর নামও দেখেন আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা, রুজি দেনেওয়ালা, আল্লাহর একটা সিফাতি নাম। তার বান্দা 10,000 না কটি? 5,000
10 করেন না যে ভাই, 5000। আহা, এই দেখেন 5000 টাকা দিয়ে দিলেন, নারে তাকবীর। আহা, 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আমিও 5000 টাকা দিব আমার কবরের জন্য। কবর হবে আমার আসল ঘর, আসল বাড়ি, সেই কবরের জন্য 5000 টাকা আমিও দিব। আল্লাহকে বলেন, হে আল্লাহ, কিছু জীবনে করতে না পারতে গেল কমসে কম আল্লাহ কবরের জন্য আমি দিয়ে যাব 5000 টাকা। আহা, এই দেখেন আমার ভাই আখতার সাহেব 5000। মাশাআল্লাহ, আখতার ভাই আছেন এখানে? সালাম কালাম করবে না? মাশাআল্লাহ, আখতার ভাই জমিন জায়গা দিতে পারবেন না? আধ কাঠা, 1 কাঠা? আহা, লাল কাটে দেখেন, সুবহানাল্লাহ। আহা, বিজনেসম্যান, আল্লাহুস সামাদ। ভাইরে দেখেন, লাল কাঠের জমিন, কোনো ভরসা নাই কি হবে কখন। আমার ভাই আখতার আলম সাহেব 5000 দিয়েছেন ভাই, বেশি চাহাবো না, আর 5000 টাকা আপনি দেন। जी जी जी, देते रहते इंशाल्लाह, देते रहेंगे जी, दिए हैं देते रहेंगे इंशाल्लाह। कुछ बढ़ा के दीजिए, 2000 कम से कम बढ़ा दीजिए, 1000। अच्छा चलिए, माशाल्लाह भाई আমার আখতার সাহেব 5000, ভাই আব্দুর রাজ্জাক সাহেব 5000, 10000 হয়ে গেল। নারে তাকবীর। 3 নম্বরে কেউ নেই ভাই রে, 1 কাঠা জমি যদি এখনি বিক্রি হয়, আরে পড়োশিতে জমিন আছে আইলের পাঞ্জরে, জমিন বিক্রি করব, মুরগি বিক্রি করব, ছাগল বিক্রি করব, সুদের পরে তুলবো, আর দরকার হলে 15 বছরকার একটা পাঁঠা আছে, 2 পাইয়া ওয়াকো বিক্রি করব, কইরা জমিনটা কিনবো। হয় না, হয় না জি? ফের হাসছে আপনারা, সুবহানাল্লাহ। জি, আমরা লিছি জমিন, কিন্তু কবরের জন্য আমরা কি করছি? 3 নম্বরে দেখি রেজাউল ভাই 1000 দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনটা রেজাউল ভাই? এই যে চাদর গায়ে দিয়ে আছে, আহা সুবহানাল্লাহ, নামটা কত সুন্দর, রেজাউল হক। আহা, 5000 দিবেন হার ভাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নানাজি রেজাউল হক সাহেব, আর 4000 টাকা লিব আপনার কাছে। জি, হিম্মত করেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা। আমার ভাই মইদুর রহমান লাল বাথানি দিয়ার নাকি? আহা, কটি 5000। নারে তাকবীর। এই দেখেন 3 কলম হয়ে গেল। ভাই আখতার আলম 5000, ভাই আমার আব্দুর রাজ্জাক সাহেব 5000, আর ভাই এটাকে কাউসার। ওরে আল্লাহ, এর কাছে আরো 5000 টাকা নেওয়া উচিত। কেন আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, ইন্না আতাইনা, কহেন আপনারা, তারপরে কি আছে? হ্যাঁ, আল্লাহ বলছে নবীজি কিয়ামতের দিন আপনাকে একটা কাউসার নামে পুকুর দান করব, যেটা কোনো নবীকে দেওয়া হবে না। আর সেই পানিটা কেমন হবে জানেন? মধু খেয়েছেন, মধু, মধু খাননি? আরে ভাই পকেটের মধু লয়, যেগুলো ফাড়া ফুড়া খাইছে। হ্যাঁ, শাহাদ বললার যেগুলা হয়, মধু থেকে মিষ্টি হবে, দুধ ধলো হয়, দুধ থেকে বেশি সাদা হবে, সোনা এবং চান্দির বর্তন হবে। নবী বলেছেন কিয়ামতের দিন 1 গ্লাস যদি খালি নবীর হাতের পানিটা পাইলেন, 50,000 বছরকার সমান দিন আর তিরসা লাগবে না আপনাকে। সুবহানাল্লাহ। সেই কাউসার নামে আমার ভাই, মাশাআল্লাহ। তো 10000 হয়ে গেল নাকি ভাইয়ের? কাউসার ভাই 10000 হয়ে গেল তাহলে? আখতার ছিল, কাউসার ভাই দিলে 5000। সুবহানাল্লাহ। তাহলে 3 কলম হয়ে গেল। আমার নানা রেজাউল হক সাহেব 5000 দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর ইনশাআল্লাহ। কহেন না আলহামদুলিল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে বান্দা,
আমার কাছে চাও, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর বেশি বেশি করে দিব। না না কহেন জীবনে কত টাকা আসছে, কত টাকা চলেছে, আর 4000 টাকা দেন, আপনি পরে দিয়ে দিবেন, এখন না হলে। জি 4 নম্বরের কলমটা হয়ে যাবে। মাশাআল্লাহ, হয়ে গেল। নারে তাকবীর। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। নমাজ কয় ওয়াক্তের ভাই? তাহলে 4 ওয়াক্তের হয়ে গেল নাকি? আব্দুর রাজ্জাক ভাই ফজর, তারপরে আখতার জোহর, তারপরে ফজর ঠিক হয়নি। ফজরের নমাজের খুবই কিন্তু দাম যে ভাই, হ্যাঁ খুবই দাম। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ফজর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাজদায় সহু পরে করে নিব নাকি? হ্যাঁ ভুল হয়ে গেছে, নমাজে ভুল হইতে গেলে সাজদায় সহু করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই 3 নম্বরে এই দেখেন আমার লাল বাথানি থেকে হার ভাই কি দিলেই কাউসার সাহেব। আসর হয়ে গেল আর মাগরিব হয়ে গেল কে? হান্নানা রেজাউল হক সাহেব। তাহলে লাস্ট টাকার নামাজ কি বাঁচলো? কেউ হবে না জি ভাই? এশারের নামাজের টাইমের কেউ জড়া হবে না ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা আছে? মা খালারা সব শুতে গেছে নাকি? মা খালারকে দান গালা কই আছে? ছাগল গালা দিবে, ক্যাথা দিবে, গাদলা দিবে, গহনা গালা দিবে, থালি বাসন গালা দিবে। 5 নম্বরে দেখি এশারের জোড়া। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইটা দিলেন জীবন আর জয়বন। আর মেলায় ভাই যারা 5000 পারবে না, মনে মনে রাগ করবে, মৌলানা হারকে কথা একবার কহে না। এ ভাই কহেছি আপনার কথা, হাজার হাজার করে 10টা লোক আছেন তো, মেলায় লোক আছেন এখানে, 1000 করে 10টা ভাইরে। কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, দাদি চলে গেছেন, তারা ইন্তজার করছে। নতুন তাজা ঘটনা বলছি, বাপ মরে গেছে, 15-20 বিঘা জমিন, 2টা ভাই, 3-4টা বহিন। ভাইয়েরা বলছে জমিন দিব না বহিনারাকে, বহিনারা জমির ভাগ পাবে না, বাপ মরে গেছে, জমিন ফের আর কি জিনিস কি দিব তারাকে, বিয়ে শাদী দিতে দিয়েছি। এই জন্য ভাই মরার পর কে দান করবে, করবেন আল্লাহ জানছে। আইছেন 10টা লোক, 1000-2000 করে 10টা মানুষ, কেউ 1000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 2000 দিবেন। নিয়াত করেন আল্লাহ আমি মজদুর মানুষ, খাচ্ছি, কম করে এখানটা 500 গেলাও দিয়ে যাব, দিয়ে যাব। আসেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, 4 জন তোমার বান্দা 5-5 হাজার করে জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। কেউ 500 দিয়েছেন, কেউ 1000 দিয়েছেন, কেউ 200 দিয়েছেন, কেউ 100 দিয়েছেন। আল্লাহ কে মুসিবতে আছে, বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ জি তাকে তুমি শেফায়ে কামিল আজেল আতা করো। আল্লাহ কার মা বাপ কবরে চলে গেছেন, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, আল্লাহ জি জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 5 নম্বর হলো না জি ভাই? 5 নম্বর দেনেওয়ালা কোন আল্লাহর একটা বান্দার 5000 হলো না?
आहा हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। কে দিলেন এটা?